হ্যালো বন্ধুরা, মিতালির কিচেনে স্বাগতম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো ইলিশ ভাপা। তো ইলিশ ভাপাটা একদম টক দই ছাড়াই করেছি। তো কেমন করে করেছি সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ঝটপট দেখে নাও। মাছটা পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেবো। এবার লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেবো, যাতে গোটা সব কটা মাছের মধ্যে লবণ হলুদটা ঠিক মতো লেগে যায়। আর রান্নাটা কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু ঠিক মতো কেউ বুঝতে পারবে না। দেখো লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আমি এখানে একটা মশলা করে নিয়েছি, সেখানে আছে 2 রকমের সর্ষে, আর তার সঙ্গে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আর একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে এখানে দুটো টমেটো আমি গেটারে ঘষে দিয়েছি। তো টক দই ছাড়া তোমাদের প্রথমে বলেছিলাম, তো টক দই ছাড়াই আমি টমেটো দিয়ে ইলিশ মাছটা করবো। তো যে বাটির মধ্যে আমি ভাপাটা বানাবো, সেই বাটির মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা আন্দাজ করে দিয়ে দিলাম, তোমরা তোমাদের মতো করে আন্দাজ করে দেবে মাছ হিসাবে। তো এই তেলের মধ্যেই প্রথমে কিন্তু আমি সর্ষেটা যে 2 রকম বেটেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা, যে টমেটোটা বাটা রেখেছিলাম সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কিছুটা লবণ। আন্দাজ করে লবণটা দেবো, কারণ মাছের সঙ্গে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো যাই হোক, এবার ওই তেলের সঙ্গে পুরো মশলাটা আমি কিন্তু ভালো করে মিশিয়ে নেব। মশলাটা দেখো ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণ কাঁচা মাছ আছে, এই মাছগুলোকে আমি একটা একটা করে সাজিয়ে নিলাম। দেখো মাছগুলোকে আমি সব আন্দাজ একটা একটা করে সাজিয়ে নিলাম। সাজানোর পর আমি কিন্তু মাছগুলোকে চামচের সাহায্যে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার চেষ্টা করব। চামচের সাহায্যে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি বন্ধুরা, তো হবে না, মনে হচ্ছে আমাকে হাত দিয়ে মাখাতে হবে। তো যাই হোক, চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কতটা সময় মাছ মাখতে পারি। তো যাই হোক, দেখো মাখানো গেল না, তো আমি হাত দিয়ে কিন্তু মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম। প্রত্যেকটা মাছের মধ্যেই কিন্তু আমার সর্ষের মশলাগুলো লাগাতে হবে। আমি প্রত্যেকটা মাছকে লাগিয়ে নিয়ে উপরে তুলে দিলাম, মানে উল্টে দিলাম মাছগুলোকে। তো যাই হোক, এবার দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কার পাকা লঙ্কা চিড়ে। তো এবার দিয়ে দেবো একটা, যেটা ছাড়া মাছ একদমই হবে না, সেটা হচ্ছে আবারও একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে পুরো ঢাকা দিয়ে আমি কিন্তু এক জায়গায় জল বসিয়ে দিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি। দেখো জলটা বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এই স্ট্যান্ডের মধ্যেই কিন্তু আমি ভাপাটা বসাবো। আর মিনিট 20 সময় লেগেছিলো। তোমরা যদি আরেকটুখানি সময় কম করতে চাও, সেটা তোমরা মাছ আন্দাজ করে দেবে। তো আমার কিন্তু মাছটা কমপ্লিট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি ঠান্ডা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার ইলিশ ভাপাটা কেমন লাগলো। তো দেখো কত সুন্দর কালার এসছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর কতটা সফট হয়েছে মাছটা আমি তোমাদের সামনে কেটেই দেখাচ্ছি। আর কেমন লাগছে রান্নাগুলো অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখো মাছটা কেটে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মাছটা কতটা সফট হয়েছে। তো কেমন লাগলো আমার আজকের এই ইলিশ ভাপাটা একদম দই ছাড়া, অবশ্যই জানিও। আর হ্যাঁ, বেল বাটনটা অন করতে ভুলো না কিন্তু, নাহলে নতুন নতুন রান্না তোমার কাছে পৌঁছাবে না। সবাই ভালো থেকো, আবারও চলে আসবো নতুন নতুন রান্না নিয়ে তোমাদের মাঝে। তো আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা।